হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি দুর্গাপূজার স্পেশাল অষ্টমীর একটা সাদা শাড়ির উপর লুক কিন্তু ক্রিয়েট করেছি। আশা করছি আজকের লুকটা তোমাদের বেশ ভালো লাগছে। তো কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখে নাও। মেকআপ শুরু করার আগেই কিন্তু তোমাদেরকে তোমাদের ফেসে থাকা ফেশিয়াল হেয়ারগুলোকে ভালোভাবে রিমুভ করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ফেশিয়াল হেয়ারগুলো ভালো করে রিমুভ করে নিয়েছি। এরপর ফেসটা ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপর কিন্তু আমি এক টুকরো বড় ফেসের মধ্যে রাব করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু তোমরা করো, কারণ এতে সোয়েটটা অনেকটাই কম হবে। এরপর আমি এখানে ইউজ করছি বায়োটিকের কিউকুম্বার এই টোনারটা, ভীষণই ভালো এই টোনারটা। তো এই টোনারটা অ্যাপ্লাই করে নিলাম ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে। এরপরে আমি এখানে ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা। তোমরা চেষ্টা করো যে কোনো জেল বেস কিংবা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার। এরপরে লিপটাকে আমি ময়শ্চারাইজ করে নিচ্ছি জয়ের এই লিপ বামটা দিয়ে। এরপর আমি ইউজ করছি ইনসাইডের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেস প্রাইমার, সব রকম স্কিন টোনে কিন্তু এই প্রাইমারটা যায় আর খুব অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু তোমরা এই প্রাইমারটা পেয়ে যাবে। অলমোস্ট 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এই প্রাইমারটা পেয়ে যাবে। যারা ভাবছো একটা কম বাজেটের মধ্যে প্রাইমার নিতে, তারা কিন্তু নিতে পারো এই প্রাইমারটা। এরপর আমি এখানে ম্যাজিক ফ্লাওয়ারের একটা জেল লাইনার দিয়ে আমার আইব্রোগুলোকে খুব ভালো করে ফিল করে নিয়েছি। তারপর আমি এখানে সুইস বিউটির একটা ইলুমিনেটর ইউজ করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লোয়িং হয়ে গেল। তারপর সুইস বিউটি একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে শার্প করে নিলাম। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি ইনসাইডের কালার কারেক্টর এই প্যালেটটা থেকে অরেঞ্জ শেডটাকে দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে কিন্তু হাইড করে নিলাম। এরপর কিন্তু আমি ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আজকে আমি ইউজ করছি ফিটমির এই ফাউন্ডেশনটা। আমার শেড নাম্বার হচ্ছে 128। যারা মিডিয়াম স্কিন টোন আমার মতো, তারা কিন্তু এই ফাউন্ডেশনের এই শেডটা ইউজ করতে পারো। এরপর আমি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডিং করে নিয়েছি। ফেসের সাথে সাথে গলা এবং কানেও কিন্তু তোমাদেরকে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু ভালো করে নিতে হবে। সবসময় কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। আর মেকআপ করার সময় কিন্তু একটু সময় নিয়ে তোমাদেরকে ব্লেন্ডিংটা করতে হবে, যাতে তোমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা বসে। এরপর কিন্তু আমি ইউজ করছি এখানে সুইস বিউটি কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি কিন্তু সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টর প্যালেটটা থেকেই ব্রাউন শেডটাকে নিয়ে কিন্তু আজকে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি ক্রিম কন্ট্রোলিংটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কন্ট্রোলের কোনো দাগ না থাকে। এরপর আমি এখানে ইনসাইডের একটা ক্রিম ব্লাশার নিয়েছি। ব্লাশারটা ভালো করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আজকে আমি আমার ফুল মেকআপটা সেট করার জন্য এখানে ইউজ করছি ইনসাইডের বানানা পাউডারটা। খুব ভালোভাবে বানানা পাউডারটা কিন্তু আমি ইউজ করে নিলাম। এরপর আমি এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা থেকেই হালকা ব্রাউন শেডটাকে নিয়ে কিন্তু আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো রকম কোনো কাট ক্রিজ করছি না, একদম সিম্পলের ওপর আজকের আই লুকটা আমার থাকছে, যাতে সবাই এই লুকটা ক্রিয়েট করতে পারে সেই জন্য। এরপর আমি ব্লু হেভেনের এই কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। একদমই চোখের নিচ দিয়ে কিন্তু আমি কাজলটা অ্যাপ্লাই করেছি, কারণ মিডিলটাই আমি ইউজ করব হোয়াইট কাজল। এতে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে, সেই জন্য কিন্তু আমি মিডিলে ইউজ করে নিয়েছি হোয়াইট কাজল। এরপরে একটা ল্যাশ কালারের সাহায্যে আমি আমার আই ল্যাশগুলোকে খুব ভালোভাবে কার্ল করে নিচ্ছি। তারপর এখানে ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। এই মাস্কারাটা ভীষণই ভালো একটা মাস্কারা। তারপর কিন্তু আমি ইউজ করছি ল্যাকমির এই লাইনারটা। ল্যাকমির লাইনারটা কিন্তু আমি ভালো করে পরে নিয়েছি। এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলোকে কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে ফেলে দিলাম। এই ছোট্ট ব্লাশার প্যালেটটা থেকে কিন্তু পিঙ্ক শেডটাকে নিয়ে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। আর এই প্যালেটগুলো কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তারপর কিন্তু আমি সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি। হাইলাইটারটার প্রাইস কিন্তু তোমরা 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে অলমোস্ট। আর হাইলাইটারটা কিন্তু ভীষণই ভালো একটা হাইলাইটার। এরপর কিন্তু আমার মেকআপটা সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর দুটো শেডের লিপস্টিক নিয়েছি। ডার্ক শেডের লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি মিডিলটাই কিন্তু। তারপর আমি রেড কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। এতে কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে। এবার তোমরা আমার ফুল লুকটা দেখে নাও। আর আজকের লুকটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট কি ভিডিও, মানে দুর্গাপুজো স্পেশাল কোন শাড়ির ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।